প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি চন্দ্রবাস গ্রামে অবস্থান করছি। এখানে একজন মানুষ গড়ার কারিগর রয়েছে। আমি তার কাছে তার সমস্ত বিস্তারিত জীবনী একটু জানবো। তার সঙ্গে একটু পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটু পরিচয় বলেন। আমার পরিচয় নাম এমডি তুজাম্মেল হক, যারা রহিমক্ষ মৃত, ভিলেজ চন্দ্রবাস। আপনার প্রথম ছাত্র জীবন কোথায় থেকে শুরু? আমার প্রথম ছাত্র জীবন হলো আপনার বারাদি ডিপোটেশনে চাকরি করেছি 68 সালে। সেটা না, যে স্কুল জীবন আর কি। আর স্কুল জীবনে আমি নটদা হাই স্কুলে ছাত্র ছিলাম এবং আমি 1968 সালে এসএসসি পাশ করি। কোথায় থেকে এটা? এটা আপনার পাশ করেছিলাম আপনার আমাদের মেহেরপুর সেন্টার ছিল। অনেকেই আবার বলছে যে আমরা মেমনগর থেকে গিয়েছিলাম। না, আমার মেহেরপুর সেন্টার ছিল 68 সালে। ওখান থেকে আমি ম্যাট্রিক পাস করার পর আমি মেহেরপুর কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। আচ্ছা। মেহেরপুর কলেজে আমি ওখান থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করি। তারপর আপনার চাকরি জীবন কতদিন শুরু হলো? চাকরি জীবন আমার, আমি ওই 68 সালে চাকরি ওখান থেকে আপনার বরাদি ডিপোটেশনে চাকরি করেছিলাম 1 বছর। 1 বছর চাকরি করার পর তারপরে আমি ওখান থেকে আমি অফিস আসলাম। অফিস আসার পর আমাকে বললো যে আপনি পিটিআই দিয়ে আসেন। তো আমি ওখানে পিটিআই দিতে গেলাম। তো আমার তখন বললো যে আমি তো স্টুডেন্ট, ছাত্র, তো আমি ধরলাম যে না, আমি ডিগ্রি ক্লাস করতে পারবো না। তো আমি কি করলাম, ওই কলেজে ভর্তি হয়েছিলাম মেহেরপুর। ওখান থেকে ইন্টারমিডিয়েট পাস করলাম। করার পর আমি 1970 সালে আপনার পীরপুর কুল্লা স্কুল প্রাথমিক বিদ্যালয়ে ওখানে আমি গেলাম। ওখানে যোগদান করলাম। যোগদান করার পর আমার শিক্ষক হিসাবে নিয়োগ দিল। তারপরে আমি ওখান থেকে দেশের পরিস্থিতি খুব ভালো ছিল না। আপনার 70 সাল পাকিস্তান, তো 70 সাল পাকিস্তান পিরিয়ডে আমি তখন আপনার ওই কলেজে পড়াশোনা করতে লাগলাম দর্শনায়, এই আপনার মেমনগর মেহেরপুর। তারপরে আমি 71 সালে গন্ডগোলের সময় আমি চন্দ্রবাস বাড়ি আসলাম। বাড়ি আসার পর আমি সেনাবাহিনীরা আমাকে নিয়ে গেল নটরডায়। তো আমি ওখানে বললাম